বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য বিজ্ঞান একাডেমিতে হাইড্রোকার্বন, জৈব যৌগ, সমগোত্রীয় শ্রেণী ও এদের নামকরণ নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই প্রথমে আমাদের হচ্ছে হাইড্রোকার্বন কাকে বলে। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি যৌগগুলোকে হাইড্রোকার্বন বলা হয়। শুধু কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি যৌগগুলোকে হাইড্রোকার্বন বলা হয়। তাহলে আমরা হাইড্রোকার্বন বলতেছি কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি যে সকল যৌগ আছে সেগুলোকে আমরা হাইড্রোকার্বন বলতেছি। তাহলে এই হাইড্রোকার্বনের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মিথেন, তারপরে ইথেন, তারপরে প্রোপেন, C3H8 এটা প্রোপেন। তাহলে এগুলা হলো হাইড্রোকার্বন। মিথেন, ইথেন, প্রোপেন এগুলা হচ্ছে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের উদাহরণ। তাহলে তারপরে আমাদের আছে জৈব যৌগ। জৈব যৌগ কাকে বলে? জৈব যৌগটা হচ্ছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সমূহকে জৈব যৌগ বলা হয়। মানে হাইড্রোকার্বন এবং তাদের জাতক সমূহকে জৈব যৌগ বলা হয়। সেটা উদাহরণ হচ্ছে আমরা যদি লিখি যে মিথানল, কিংবা উপরে লিখলাম মিথেন, কিংবা আমরা দেখতে পারি মিথাইল অ্যামিন, এগুলাকে আমরা বলতেছি জৈব যৌগ। তাহলে জৈব যৌগ কাকে বলে? হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সমূহকে, অর্থাৎ হাইড্রোকার্বনও জৈব যৌগ এবং তার জাতক, অর্থাৎ তার সঙ্গে একই রকমের জিনিস, অক্সিজেন যেমন যুক্ত আছে এখানে নাইট্রোজেন যুক্ত আছে, হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের মতো যৌগগুলোকে জৈব যৌগ বলা হয়। তা আমাদের আজকের আলোচ্য বিষয় হাইড্রোকার্বন, জৈব যৌগ, সমগোত্রীয় শ্রেণী এবং এদের নামকরণ নিয়ে আলোচনা। আমি হাইড্রোকার্বন বললাম, জৈব যৌগ বললাম, এখন আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। এই সমগোত্রীয় শ্রেণী নিয়ে আলোচনা করার পূর্বে আমি তোমাদের একটু মিশাই দিচ্ছি এগুলো। সমগোত্রীয় শ্রেণী, এর পরবর্তীতে আমাদের আলোচনার বিষয় সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী কাকে বলা হয়? তাহলে আমাদের মনে রাখতে হবে এভাবে, তোমরা একটু মুখস্থ রাখবে সংজ্ঞাটা। সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? একই প্রকার মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত সমধর্মী জৈব যৌগ সমূহকে ক্রমবর্ধমান আণবিক ভর অনুযায়ী পরপর সাজালে যে সংকেত পাওয়া যায় তাতে পাশাপাশি দুটি যৌগের আণবিক সংকেতের মধ্যে মাত্র একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকে এবং জৈব যৌগ সমূহকে একটি সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা হয়। ইহাকে সমগোত্রীয় শ্রেণী বলে। হয়তো সংজ্ঞাটা একটু বড় হয়ে গেল, তবুও তোমরা মনে রাখবে এইভাবে যে একই প্রকার মৌলিক পদার্থ, আমি আবার রিপিট করতেছি, একই প্রকার মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত সমধর্মী জৈব যৌগ সমূহকে ক্রমবর্ধমান আণবিক ভর অনুযায়ী পরপর সাজালে যে সংকেত পাওয়া যায় তাতে দুটি যৌগের আণবিক সংকেতের মধ্যে মাত্র একটি মিথিলিন অর্থাৎ CH2 গ্রুপের পার্থক্য থাকে এবং জৈব যৌগ সমূহকে একটি সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা হয়। ইহাকেই সমগোত্রীয় শ্রেণী বলে। আমি একটু সমগোত্রীয় শ্রেণীর উদাহরণটা দিই, তাহলে তোমাদের কাছে হয়তো সহজ হয়ে যাবে বিষয়টা। যে আমরা যদি অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর বলি, তাহলে এটা হলো মিথানল, তারপরে হলো এটা হচ্ছে ইথানল, তারপরে হচ্ছে এটা হচ্ছে প্রোপানলের সংকেত। তাহলে আমি যেই সংজ্ঞাটা বলেছি যে সমগোত্রীয় শ্রেণী কাকে বলে হয়, যে একই প্রকার মৌলিক পদার্থ, অর্থাৎ এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে প্রত্যেকটা তৈরি, এটাও এটাও এটাও। তাহলে একই প্রকার মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত সমধর্মী, ধর্ম একই রকমের, এই যে অ্যালকোহল সবকটাই অ্যালকোহল, তাই একই প্রকার মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত সমধর্মী জৈব যৌগ সমূহকে ক্রমবর্ধমান আণবিক ভর, মানে ক্রমবর্ধমান আণবিক ভর, আণবিক ভর বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, ক্রমবর্ধমান আণবিক ভর অনুযায়ী পরপর সাজালে যে সংকেতগুলো পাওয়া যায় এদের পাশাপাশি দুটি যৌগের আণবিক সংকেতের মধ্যে, অর্থাৎ এই দুটার মধ্যে যেমন এখানে CH2 পার্থক্য আছে, CH2 মিথিলিন মূলকের পার্থক্য আছে, এই দুটো সংকেতের মধ্যে একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকে এবং এদেরকে একটি সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা হয়। যেমন এই দুটো যদি ধরি, এটা হচ্ছে ইথানল, এটা হচ্ছে প্রোপানল, এই দুটোর মধ্যে বেশি কি আছে? CH2 গ্রুপ বেশি আছে। তাহলে আমি আবার রিপিট করতেছি, একই প্রকার মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত সমধর্মী জৈব যৌগ সমূহকে ক্রমবর্ধমান আণবিক ভর অনুযায়ী পরপর সাজালে যে সারি পাওয়া যায় তাতে পাশাপাশি দুটি যৌগের আণবিক সংকেতের মধ্যে মাত্র একটা CH2 মূলকের পার্থক্য থাকে এবং জৈব যৌগ সমূহকে একটি সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা হয়। এদের সাধারণ সংকেতটা হচ্ছে CnH2n+1 কারণ এরা অ্যালকোহল, এই যে আমি অ্যালকোহল সাধারণ সংকেত লিখে রাখছি, এটা হচ্ছে তাদের সাধারণ সংকেত। এই সাধারণ সংকেতে আমরা n এর মান 1 বসাইলে এটা পাবো, 2 বসাইলে এটা পাবো, 3 বসাইলে এটা পাবো।
তাহলে একই প্রকার মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত সমধর্মী জৈব যৌগসমূহকে ক্রমবর্ধমান আণবিক ভর অনুযায়ী সাজালে যদি পাশাপাশি দুটি যৌগের আণবিক সংকেতের মধ্যে মাত্র একটা CH2 মূলকের পার্থক্য থাকে এবং এই সংকেতগুলোকে একটি সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা হয়, তাহলে ইয়াকে আমরা বলতেছি সমগোত্রীয় শ্রেণী। এই সমগোত্রীয় শ্রেণীর মধ্যে আমি এখানে উল্লেখ করেছি কয়েকটা সমগোত্রীয় শ্রেণী, কয়েক প্রকার। সেটা হচ্ছে প্রথমে আছে অ্যালকেন, তারপরে অ্যালকিন, তারপরে হচ্ছে অ্যালকাইন, তারপরে অ্যালকোহল, তারপরে অ্যালডিহাইড, তারপরে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। আমি একে একে এখন প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণী ধরে তার কমপক্ষে 5টা করে যৌগের নামকরণ নিয়ে আলোচনা করব। আমার মনে হয় এই নামকরণ নিয়ে আলোচনা করার পর তোমাদের এই অধ্যায় সম্পর্কে অনেকটাই ধারণা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে এইগুলা নামকরণ করতে হয়। তাহলে আমি প্রথমে আলোচনা করতেছি অ্যালকেন। অ্যালকেনের সমগোত্রীয় শ্রেণী নিয়ে আলোচনা করতেছি। অ্যালকেন অ্যালকেন অ্যালকেনকে আমাদের সাধারণ সংকেতটা আমি লিখে রাখি। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, আর এর উচ্চারণ করতে হবে এ আর দন্তন্য n, আর এর মধ্যে একক বন্ধন ব্যবহার করতে হবে। এগুলা তোমরা একটু নোট করে রাখবে, আমি যেগুলা লিখতেছি সেগুলা। এটা হচ্ছে অ্যালকেন। তাহলে আমরা এই সাধারণ সংকেতের মধ্যে যদি n এর মান 1 বসাই দিই, অর্থাৎ n সমান 1 হলে কি হবে CH4, এটার নাম হচ্ছে মিথেন। তারপরে n সমান 2 হলে C2H6 হবে এখানে, কারণ n এর মান যদি 1 বসাই তাহলে এখানে 1, আর এখানে হচ্ছে 2 কে 2 আর 2 4, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে মিথেন। এখানে যদি 2 বসাই তাহলে C2H6। এইটাকে আমরা আরেকটু লম্বা করে লিখবো। সেক্ষেত্রে আমাদের 2টা কার্বন আছে, কার্বন 2টা আমরা দেব। যেহেতু 2টা কার্বন আছে আর একটা শর্ত দেওয়া আছে, এখানে একক বন্ধন ব্যবহার করতে হবে। তাই 2টা কার্বনের মাঝখানে আমরা একক বন্ধন ব্যবহার করলাম। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, কার্বনের দুজনই কিন্তু 4, এই 4টা হাফ যেন পূর্ণ হয়, এর বেশি হওয়া যাবে না। সেই কারণে আমরা যদি এটাকে গাঠনিক সংকেত আকারে লিখতে যাই, তাহলে এখানে কার্বনের তো একটা হাত আছে, তাহলে আর 3 পাশে 3টা হাইড্রোজেন যুক্ত হবে। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এরও 3 পাশে 3টা হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে যদি আমরা গাঠনিক সংকেত দিই, কার্বনের হাত 4টা 1 2 3 4, কারণ আমরা গাঠনিক সংকেতের সময় আমরা জানি যে যার দুজনই যত হাত দিব তার তত। এভাবে গাঠনিক সংকেত করতে হয়। তাহলে এটা হলো ইথেনের গাঠনিক সংকেত, আমি গাঠনিক সংকেত লিখলাম। সাধারণত আমরা লেখার সময় যেটা আমাদের সচরাচর লেখা থাকে সেটাই গাঠনিক সংকেত এভাবে দিয়ে লেখা থাকে না। আমরা একটু সংকেতটা লিখবো ঠিকই, কিন্তু সংকেতটা একটু লম্বা করে দিয়ে লিখবো। আর এখানে একক বন্ধন যেহেতু উল্লেখ করতে হবে, ওই একক বন্ধনটা যেন উল্লেখ থাকে, এইভাবে একটা সংকেত লিখবো। সেটা আমরা লিখবো C, লিখবো একক বন্ধন দেবো C দিব। আর এখানে কয়টা হাইড্রোজেন লাগবে? একক বন্ধন যেহেতু আছে এখানে লাগবে 3টা হাইড্রোজেন, 3 দিলাম। এখানে একক বন্ধন যেহেতু আছে এখানে 3টা হাইড্রোজেন লাগবে, কারণ মোট 4টা হাত পূর্ণ হতে হবে। 4টা হাত পূর্ণ হলে তাহলে এটা হচ্ছে CH3, এটার নাম হচ্ছে ইথেন। আমাদের এইগুলো একটু মনে রাখতে হবে। প্রথম সদস্য অ্যালকেনের প্রথম সদস্যের নাম মিথেন, দ্বিতীয় সদস্যের নাম ইথেন। অনুরূপভাবে আমরা যদি n সমান 3 দেই, তাহলে হবে C3H8। এটাকে আমরা লম্বা আকারে যদি লিখি, একটা কার্বন দিলাম, 2টা কার্বন দিলাম, 3টা কার্বন দিলাম। এখানে আমাদের এই কার্বনের একটা হাত আছে, সেই কারণে এখানে 3টা হাইড্রোজেন দিলাম। এই কার্বনের দুই পাশে 2টা হাত আছে, টার্গেট আমাদের 4টা হাত পূর্ণ করতে হবে, সেই কারণে এখানে আমাদের 2টা হাইড্রোজেন দিতে হবে। এই কার্বনের একটা হাত আছে, সেই কারণে এখানে দিতে হবে 3টা হাত। তাহলে এটা আমাদের হলো প্রোপেন। পরবর্তীতে আমরা যদি গণতি করি তাহলে দেখবো ঠিকই যে কার্বন হচ্ছে 3টা, হাইড্রোজেন আছে কিন্তু 8টা। এখানে গণতি করে আমাদের ঠিকই মিলবে। তাহলে আমরা এটার নামকরণ দেব, সেটার নামটা হচ্ছে প্রোপেন। তার প্রথমটা মিথেন, তারপরটা ইথেন, তারপরটা প্রোপেন। তারপরে আমরা দেবো n সমান 4 হলে 4 যদি দেই তার C4H10 হবে এখানে, কারণ C4 হবে, H হচ্ছে এই জায়গাতে আমরা 4 বসাবো। তাহলে 4 দুগুণে 8 আর 2 10। তাহলে আমরা এরপরে এটাকে লম্বা সংকেত লিখবো, যে 4টা কার্বন এভাবে দেবো। 4টা কার্বন দিলাম, যে এখানে হাইড্রোজেন কয়টা হবে? যেহেতু একটা হাত আছে তাই 3টা হাইড্রোজেন। এখানে 2টা হাত আছে, সে কারণে এখানে 2টা হাইড্রোজেন। এখানে 2টা হাত আছে তাই 2টা হাইড্রোজেন, টার্গেট আমাদের 4 পূর্ণ করার জন্য। তাহলে এখানে আমাদের একটা হাত আছে তাই এখানে 3টা হাইড্রোজেন। এটার নাম হচ্ছে মিথেন প্রোপেন, বিউটেন। 4 নাম্বার কার্বনের নাম হচ্ছে আমাদের বিউটেন। এগুলা একটু নোট করে রাখবে তোমরা, বিউটেন। তারপরে n এর মান হচ্ছে যদি আমরা 5 ধরি, n এর মান 5 হলে C5H কত হবে? তাহলে C জায়গায় 5, এখানে হচ্ছে 5 দুগুণ 10 আর 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডবলের 2 বেশি। তাহলে C5H12 কে আমরা এইভাবে লিখতে পারি যে 5টা কার্বন দিব আমরা, 5টা কার্বন দিলাম। যে এখানে কয়টা হাইড্রোজেন হবে? আরেকটা অলরেডি আমরা একটা নিয়ম পেয়ে গেছি,
সেটা হচ্ছে যে এই সাইডের দুইটাতে আমরা 3 করে দিব হাইড্রোজেন, আর মিডলেরটা 2টা করে হাইড্রোজেন দেব। তাহলে অনেকটাই কিছুটা মুখস্থর মতো হয়ে যাবে যে সাইডের গুলাতে আমাদের দিতে হবে 3টা করে, আর মিডলের গুলাতে দিতে হবে 2টা করে হাইড্রোজেন। 1 2 3 4 5, 5টা কার্বন আলাদা অ্যালকেনের নাম হচ্ছে পেন্টেন। পেন্টেন। তাহলে আমরা দেখলাম অ্যালকেনের সাধারণ সংকেত দিয়ে অ্যালকেনের যৌগগুলোর নামকরণ আমরা এইভাবে করব। 1 নম্বর সদস্যের নাম মিথেন, 2 নম্বর সদস্যের নাম ইথেন, 3 নম্বর সদস্যের নাম হচ্ছে প্রোপেন, 4 নম্বর সদস্যের নাম হচ্ছে বিউটেন, 5 নম্বর সদস্যের নাম হচ্ছে পেন্টেন। এটা আমাদের গেল অ্যালকেন। এর পরবর্তীতে আমাদের আছে সেটা হচ্ছে অ্যালকিন। তাহলে অ্যালকিনের নামকরণের সময় আমি এখানে আবার লিখি, অ্যালকিন সম্পর্কে আমরা লিখি, অ্যালকিন দিয়ে লিখি অ্যালকিন। অ্যালকিন এর সাধারণ সংকেতটা হবে CnH2n, আর এর উচ্চারণ করতে হবে কিন্তু ইন। আর এর মধ্যে একটা শর্ত হচ্ছে এখানে দ্বিবন্ধন ব্যবহার করতে হবে, 2টা বন্ধন ব্যবহার করতে হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, এর উচ্চারণ হবে ইন, আর 2 বন্ধন ব্যবহার করতে হবে। যেগুলো 2টা কার্বনের মধ্যে কার্বন কার্বন 2 বন্ধন যেন থাকে, একটা 2 বন্ধন ব্যবহার করলেই হবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালকিন। অ্যালকিনের আমরা দেই n এর মান যদি 1 হয়, এখানে আমাদের কি লিখতে হবে, কার্বন কার্বন দ্বিবন্ধন ব্যবহার করতে হবে। সেই কারণে n এর মান কিন্তু 1 ব্যবহার করা যাবে না, কারণ কার্বন কার্বন দ্বিবন্ধন দিতে হলে আমাদের 2টা কার্বনের প্রয়োজন হবে। 2টা কার্বনের প্রয়োজন হলে আমরা 2 বন্ধন যেহেতু ব্যবহার করতে পারছি না, সেই কারণে n এর মান 1 দিলে তো এখানে একটা কার্বন হবে, সুতরাং আমাদের n এর মান 1 ব্যবহার করতে পারবো না। তাহলে n এর মান ব্যবহার করতে হবে 2, n এর মান ব্যবহার করতে হবে 2। তাহলে 2 হলে C2H, এখানে C2 হবে, এখানে হচ্ছে 2, তাহলে n এর মান 2, 2 গুণে 4। তাহলে এটার নাম হলো, তাই n এর মান 2 হলে C2H4, অর্থাৎ এটা হচ্ছে ইথিন যৌগ। কিন্তু এখন এটাই হচ্ছে অ্যালকিনের প্রথম যৌগ, অ্যালকিনের প্রথম সদস্য হচ্ছে ইথিন। এই 2 কার্বনওয়ালা যৌগটাই হচ্ছে অ্যালকিনের প্রথম সদস্য। অ্যালকিনের কিন্তু প্রথম সদস্য আকারে, কারণ আমাদের দ্বিবন্ধন ব্যবহার করতে হবে, এই কারণে এখানে আমাদের 2টা কার্বনওয়ালা যৌগটা হচ্ছে অ্যালকিনের প্রথম সদস্য। ইথিন হচ্ছে অ্যালকিনের প্রথম সদস্য। তাই এটাকে আমরা লম্বা সংকেত আকারে লিখি। লম্বা সংকেত যখন দেব তখন আমরা দিচ্ছি কার্বন, আর একটা কার্বন দেবো, তার মাঝখানে কিন্তু দ্বিবন্ধন ব্যবহার করতে হবে। 2টা কার্বন দিলাম। এখন কয়টা হাইড্রোজেন লাগবে এখানে? এই হাইড্রোজেন কিন্তু এই পাশে দিলেও হবে, এই পাশে দিলেও হবে, কার্বনের যেকোনো এক পাশে থাকলেই হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কার্বনের এক পাশে হাইড্রোজেন দিলেই হয়। তাহলে আমরা এখানে দেবো কয়টা হাইড্রোজেন? এখানে আমরা দেবো 2টা হাইড্রোজেন, কারণ এখানে 2টা হাত আছে আর 2টা হাইড্রোজেন, মোট 4টা দুজনই পূর্ণ হলো কিন্তু কার্বনের। এখানেও আমরা দেখবো এরকম ভাবে কার্বনের 4টা হাত পূর্ণ করার জন্য এখানে 2, এখানে 2, এটাই সেই আমাদের ইথিন। এই যৌগটার নাম হচ্ছে ইথিন। ইথিন কেন হলো এর নাম? তখন আমরা দেখবো যে অ্যালকেনের দ্বিতীয় সদস্যের নাম কি? অ্যালকেনের দ্বিতীয় সদস্যের নাম, অর্থাৎ 2 কার্বনওয়ালা যৌগের নাম হচ্ছে ইথেন। যেহেতু এটা ইথেন, তাহলে এখান থেকে ইন উচ্চারণ করতে হবে, তাহলে এটার নাম হবে ইথিন। তাহলে ইথিন, এটার নাম হলো ইথিন। তারপরে আমরা n সমান 3 দেব। 3 হলে C3, এখানে C3, H কত হবে? 3 দুগুণে 6 হবে। আমাদের এই সাধারণ সংকেতে কিন্তু মান বসাতে হবে, n এর মানটা সাধারণ সংকেতে বসাতে হবে। তাহলে এখানে C3H6 হচ্ছে। তাহলে আমরা 3টা কার্বন দেই, নিয়ম আমাদের 3টা কার্বন দেব, কিন্তু আর একটা শর্ত আছে, যেখানে অ্যালকিন হতে হলে দ্বিবন্ধন ব্যবহার করতে হবে যেকোনো একটা কার্বনের মধ্যে, কিন্তু এটা তো নয়, মানে এটা কিংবা এটা যেকোনো একটা দিলেই হবে। তাহলে আমরা এখানে দিলাম, কিন্তু এখানে আর দেওয়া যাবে না। তাহলে এখানে কয়টা হাইড্রোজেন লাগবে? আমরা সচরাচর দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু কার্বনের 2টা হাত আছে, তাহলে আর 2টা হাইড্রোজেন লাগবে, কারণ আমাদের কার্বনের দুজনই হচ্ছে 4। এখানে লিখে রাখি কার্বনের দুজনই হচ্ছে 4। এই 4টা টার্গেটে আমাদের যেতে হবে, কার্বনের হাত যেন 4 পূর্ণ হয়। তাহলে এখানে এই কার্বনের সঙ্গে কয়টা হাইড্রোজেন লাগবে? তখন আমরা দেখতেছি 1 2 3, যেহেতু 3টা হাত পূর্ণ আছে, তাহলে এখানে আমাদের হাইড্রোজেন দিতে হবে 1টা। আর এখানে এই কার্বনের সঙ্গে কয়টা হাইড্রোজেন লাগবে? তখন আমরা দেখবো যেহেতু একটা হাত আছে, তাহলে অবশ্যই এখানে 3টা লাগবে, কারণ মোট আমাদের 4টা পূর্ণ করতে হবে হাত। তাহলে কার্বনের দুজন পূর্ণ হবে। এটা হচ্ছে তার পরবর্তী সদস্য। দ্বিতীয় কার্বন আবার অ্যালকেন যৌগের নাম হচ্ছে ইথেন, আর অ্যালকিন যৌগের নাম হচ্ছে ইথিন। তাহলে এই তৃতীয় কার্বনওয়ালা অ্যালকেন যৌগের নাম, 3 কার্বনওয়ালা অ্যালকেন যৌগের নাম যদি প্রোপেন হয়, তাহলে 3 কার্বনওয়ালা অ্যালকিন যৌগের নাম হবে প্রোপিন, কারণ ইন উচ্চারণ হতে প্রোপেন থেকে প্রোপিন। এটা হলো প্রোপিন। অনুরূপভাবে আমরা যদি বলি n সমান যদি 4 হলে তাহলে C4 হবে। n সমান 4 হলে C4, H কত হবে? 4 দুগুণে 8,
তাহলে এটার আমরা মান লিখবো এরকম 4টা কার্বন দেব, 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন দিলাম। যে কোনো একটা কার্বনের মধ্যে আমরা দ্বিবন্ধন ব্যবহার করলাম। এখানে দ্বিবন্ধন যদি ব্যবহার করি এখানে 2টা হাইড্রোজেন লাগবে, এখানে 1 2 3 3টা হাত পূর্ণ হয়ে আছে, তাই একটা হাইড্রোজেন লাগবে, মোট 4টা হাত পূর্ণ করতে হবে। এই কার্বনের এইদিকে একটা হাত, এইদিকে একটা হাত, 2টা হাত আছে, তাহলে আর 2টা হাইড্রোজেন দিতে হবে, মোট 4টা হাত পূর্ণ করতে হবে। এই কার্বনের একটা হাত আছে, তাই এখানে আমাদের 3টা হাইড্রোজেন দিতে হবে। তাহলে এটার নাম হবে কি? তাহলে আমরা প্রথমেই দেখবো, কিন্তু খেয়াল রাখবো এই অ্যালকেনের 4 কার্বনওয়ালা যৌগটার নাম কি। অ্যালকেনের 4 কার্বনওয়ালা যৌগটার নাম হচ্ছে বিউটেন। সুতরাং এখানে ইন উচ্চারণ করতে হবে, তাহলে এর নাম হবে বিউটিন। তাহলে এর নাম আমরা লিখি বিউটিন। বিউটিন। অনুরূপভাবে আমরা n এর মান যদি 5 ব্যবহার করি তাহলে আমাদের হবে C5H 5 দুগুণে 10। এটাকে আমরা বলবো 5টা কার্বন দেই, 1 2 3 4 5, 5টা কার্বন দিলাম, দ্বিবন্ধন এখানে ব্যবহার করলাম। এখন আরো একটা কথা আছে, এখানে এই দ্বিবন্ধনটা যদি এখানে না দিই এখানেও দেওয়া যেত, এখানে দিলেও হবে। সেক্ষেত্রে নামটা একটু হয়তো চেঞ্জ হয়ে যাবে। এখানে 1 নম্বর কার্বনের সঙ্গে আছে সরাসরি বিউটিন বললেও হবে, কিন্তু 2 নম্বর কার্বনের সঙ্গে থাকলে কিন্তু 2 বিউটিন বলতে হবে, নামকরণ 2 বিউটিন। তাহলে এই বিউটিনটা নিয়ে প্রোপিনের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। প্রোপিনের ক্ষেত্রে এটা এখানে দিলেও সেটার নামও প্রোপিন, এখানে দিলেও সেটার নামও প্রোপিন, কিংবা 1 প্রোপিন। 1 প্রোপিন সাধারণত বলতে হয় না, এটা যেমন 2 প্রোপিন 2 প্রোপিন বলা লাগে না। কিন্তু এই আমি একটু বিউটিন নিয়ে একটু কথা বলি, প্রোপিন পেন্টিনেরটা একটু পরবর্তীতে বলতেছি, কারণ বিউটিনের এই এটার নাম আমরা কি বলতে পারি, এটার নাম হচ্ছে বিউটিন। এটাকে আমরা আরো ভাবে বলতে পারি 1 বিউটিনও বলতে পারবো, কারণ 1 নম্বর কার্বনের সঙ্গে আছে। আর তারপরে যদি আমরা দেই এখানে 4টা কার্বন আবার দিলাম, আমি বিউটিনেরটা আরেকবার রিপিট করতেছি, দ্বিবন্ধনটা এই জায়গায় দিলে কি হয়। দ্বিবন্ধনটা এই জায়গায় দিলে এখানে হবে কয়টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, এখানে হলো 1টা হাইড্রোজেন, এখানে হলো 1টা হাইড্রোজেন, এখানে হলো 3টা হাইড্রোজেন। সেই ক্ষেত্রে এটার নাম কিন্তু হবে 2 বিউটিন। 2 বিউটিন। কারণ 2 নম্বরের দ্বিবন্ধন আছে। 2 নম্বর কিভাবে আমরা নম্বরিং করব, 1 2 3 4, আর এগুলো নম্বরিং করতে হবে। নম্বরিং করে আমাদের এর নাম হবে 2 বিউটিন। আর এটা হচ্ছে 1 বিউটিন, এটা হলো 2 বিউটিন। এরকম ভাবে নামকরণ আছে। আরো হয়তো বা নামকরণের আরো কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো তোমরা উপর ক্লাসে পড়বে। এই ক্লাসে পর্যন্ত এটাই যথেষ্ট, এর বেশি জানার দরকার নেই। পরবর্তীতে আমি যেটা করতেছিলাম সেটা হচ্ছে পেন্টেনের ক্ষেত্রে আমরা বলবো যে পেন্টেন 5টা কার্বন দিব, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন। এটা হচ্ছে পেন্টিন। পেন্টিনের ক্ষেত্রে আমরা দিব কয়টা, তাহলে একটা দ্বিবন্ধন দেই, এখানে দ্বিবন্ধন দিলাম, তাহলে এইখানে হাইড্রোজেন কটা হবে, 2টা, এখানে হাইড্রোজেন কটা, 1টা, এখানে হাইড্রোজেন কটা, 2টা, এখানে হাইড্রোজেন 2টা লাগবে, এখানে হাইড্রোজেন লাগবে 3টা। 1 2 3 4 5, 5টা কার্বনওয়ালা দ্বিবন্ধনওয়ালা এবং 5টা কার্বনওয়ালা। তাহলে দ্বিবন্ধন থাকাটা আমি ইন উচ্চারণ করতে হবে। 5 কার্বনওয়ালা এর নাম হচ্ছে পেন্টেন। তাহলে 5 কার্বনওয়ালা এই অ্যালকিনের নাম ইন উচ্চারণ করতে হবে, তার পেন্টেন না বলে এর নাম বলতে হবে প্যান্টিন। প্যান্টিন, প্যান্টিন, এটা কিভাবে নামকরণ করতে হবে। তাহলে এটা আমাদের গেল অ্যালকিনের নামকরণ। অ্যালকিনের নামকরণের পরে আমরা এখন ধরবো সেটা হচ্ছে অ্যালকোহলের নামকরণ। এইভাবে দ্রব্য যৌগগুলোর নামকরণ করা হয়। আমি এখন অ্যালকোহলের দেখি সাধারণ সংকেত। অ্যালকোহলের সাধারণ সংকেতটা হচ্ছে এই CnH2n প্লাস 1 ইনটু তার সঙ্গে OH, আর এর নাম উচ্চারণ করতে হবে সেটা হচ্ছে নল। মনে রাখতে হবে, কিন্তু এটা কি উচ্চারণ করতে হবে সেই উচ্চারণের নামটা মনে রাখতে হবে। উচ্চারণ নল উচ্চারণ করতে হবে। এখানে কিন্তু এখন বন্ধন দিলে এই চলবে, তো বন্ধন নিয়ে এখানে কোনো কথা নেই। এটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের ক্ষেত্রে আমরা n এর মান বসাই। n এর মান 1 হলে এখানে কিন্তু 1 থেকে শুরু। সরি, অ্যালকোহলের আগে আমাদের একটু অ্যালকিনটা ছিল, অ্যালকাইনটা আমি একটু আলোচনা করি। অ্যালকাইনের পরে আমাদের অ্যালকোহল আসবে। তাহলে অ্যালকাইন দিলাম। অ্যালকাইনের সাধারণ সংকেতটা হবে CnH2n -2। CnH2n -2, অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n -2। আর এটা উচ্চারণ করতে হবে আইন। উচ্চারণ করতে হবে আইন। এখানে শর্ত হচ্ছে এখানে 3 বন্ধন ব্যবহার করতে হবে।
তাহলে n এর মান আমরা ওই আগের তার মতো n এর মান 2 বসাবো, কারণ তিন বন্ধনে ব্যবহার করতে হলে আমাদের দুইটা কার্বনের প্রয়োজন হবে। সেই কারণে আমরা এখানে আমরা n এর মান 2 থেকে শুরু, এত হলে n এর মান 2 হলে তাহলে লিখব C2H কত 2 বসালে 2 2 4 4 থেকে 2 ভাগ অর্থাৎ 2। এটাকে আমরা যদি লম্বা সংখ্যা আকারে লিখি, দুইটা কার্বনের মাঝখানে তিন বন্ধন ব্যবহার করতে হবে, তাই এখানে একটা হাইড্রোজেন দিতে হবে, এখানে একটা হাইড্রোজেন দিতে হবে কার্বনের দুজনই চার পূর্ণ করার জন্য। এখানে যদি অ্যালকেনের দ্বিতীয় সদস্যের নাম যদি ইথেন হয়, তাহলে অ্যালকাইনের দ্বিতীয় সদস্যের নাম হবে আইন উচ্চারণ করতে হবে। এই আইন উচ্চারণ করতে গিয়ে আমাদের উচ্চারণ হবে এখানে তাহলে ইথাইন, ইথাইন, ইথাইন। অনুরূপভাবে n এর মান যদি আমরা 3 ব্যবহার করি, তাহলে হবে C3H কত হবে 3 গুণ 6 এর থেকে 2 বাদ অর্থাৎ 4। তাহলে এটা আমরা যদি দেই, তাহলে তিনটা কার্বন দিব, তিনটা কার্বন দিলাম, দিলে এর মাঝখানে আবার তিন বন্ধন ব্যবহার করলাম একটার মধ্যে। এখানে কত হাইড্রোজেন লাগবে? একটা হাইড্রোজেন। এখানে কোনো প্রকার কিন্তু হাইড্রোজেন লাগবে না, কারণ 1 2 3 4টা হাইড্রোজেন, 4টা হাফ পূর্ণ হয়ে আছে, এখানে কোনো হাইড্রোজেন লাগবে না। এটাতে হাইড্রোজেন লাগবে, কয়টা লাগবে? 3টা, কারণ একটা হাফ পূর্ণ হয়ে আছে। তাই এর নাম কি হবে? অ্যালকেনের যদি 3 নম্বর সদস্যের নাম হয় প্রোপেন, তাহলে এটার নাম উচ্চারণ করতে হবে আইন প্রোপাইন, তাহলে এর নাম হবে প্রোপাইন, প্রোপাইন। অনুরূপভাবে আমরা যদি n সমান 4 হয়, তাহলে C4H কত হবে? এখানে 4 দুগুণে 8 থেকে 2 বাদ অর্থাৎ 6। তাহলে এখানে আমরা 4টা কার্বন দেই, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন দিলাম, একটা কার্বনের মধ্যে 3 বন্ধন ব্যবহার করলাম। তাহলে এখানে হাইড্রোজেন লাগবে একটা, এখানে কোনো হাইড্রোজেন লাগবে না, কারণ 4টা হাত পূর্ণ হয়ে আছে। এখানে হাইড্রোজেন লাগবে 2টা, এখানে হাইড্রোজেন লাগবে 3টা। অ্যালকেনের 4 নম্বর সদস্যের নাম হচ্ছে বিউটেন, আর এখানে আইন উচ্চারণ করতে হবে, সে কারণে এখানকার 4 নম্বর সদস্যের নাম হবে বিউটাইন, বিউটাইন। অনুরূপভাবে আমরা n এর মান যদি 5 দেই, 5 দিলে C5H কত হবে? 5 দুগুণ 10, 10 এর থেকে 2 বার অর্থাৎ H8 হবে। তারপরে আমরা দিব 5টা কার্বন, 5টা কার্বন 5টা দিলাম, 5টা দেওয়ার পরে একটার মধ্যে 3 বন্ধন দেব, 3 বন্ধন দিলে এখানে হচ্ছে একটা হাইড্রোজেন, এখানে কোনো হাইড্রোজেন থাকবে না, এখানে 2টা হাইড্রোজেন থাকবে, এখানে 2টা হাইড্রোজেন থাকবে, এখানে 3টা হাইড্রোজেন থাকবে। এর নাম হবে অ্যালকেনের 5 নম্বর সদস্যের নাম হচ্ছে পেন্টেন, সে কারণে এখানে নাম বলতে হবে পেন্টাইন, পেন্টাইন। এরকম ভাবে বলতে হবে। এখন এই যে 3 বন্ধনটা যদি এখানে না হয় এখানে হয়, তাহলে বলতে হবে 2 পেন্টাইন। এদিকে বললেও 2 পেন্টাইন, তাহলে এই দিক থেকে তখন নাম্বারিং করতে হবে। আর এগুলা এর পরবর্তীতে যে নামকরণগুলো করবো সেগুলোর ক্ষেত্রে আমাদের উপর ক্লাসে গিয়ে সেগুলো শিখতে হবে, আমরা অত দূর যাচ্ছি না। এটার নাম হচ্ছে পেন্টাইন। যদি 3 বন্ধনটা এখানে থাকে তখন বলবো 2 পেন্টাইন, কারণ 1 2 3 4 5 এই 2 নম্বর কার্বনের সঙ্গে 3 বন্ধন থাকবে, সে কারণে এটার নাম আমরা বলবো 2 পেন্টাইন। এই পর্যন্ত জানলেই আমাদের হবে। এটা হচ্ছে আমরা অ্যালকাইনের দেখলাম, এরপরে আমাদের দেখতে হবে অ্যালকোহল। অ্যালকোহলের যৌগটা আমরা দেখি। অ্যালকোহলের সাধারণ সংকেত সহ যা কিছু আছে সেগুলো আমরা লিখে ফেলি। অ্যালকোহল, অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n + 1 * OH। এর নামে উচ্চারণ করতে হবে কিন্তু ন দিয়ে, আর এখানে কোনো প্রকার বন্ধনের দরকার নেই, অর্থাৎ এখানে এক বন্ধন ব্যবহার করলেই হবে, এক বন্ধন ব্যবহার করলে হবে। তাহলে আমরা অ্যালকোহল নিয়ে এখন আলোচনা করতেছি। অ্যালকোহলের আলোচনার শুরুতে আমরা বলবো অ্যালকোহলের n এর মান 1 বসাবো। n এর মান 1 বসালে আমাদের প্রথম সদস্যটা কি হবে? Ca 1 বসালে CH3, কারণ 1 বসালে 3 কে 2 আর আছে 3, আর তার সঙ্গে আবার OH আছে। এটা তাহলে অ্যালকেনের প্রথম সদস্যের নাম মিথেন, মিথেন থেকে এটার নাম নল উচ্চারণ করতে হবে, তাহলে এটার নাম হবে মিথানল, মিথানল। ঠিক n এর মান যদি 2 হয় তাহলে আমরা বলবো C2H5 হবে, কারণ 2 2 4 আর 5 হবে এখানে, তারপরে এখানে 2 হবে, তাহলে এটার সঙ্গে আমরা লাগাবো OH, তাহলে সেটা হলো আমাদের ইথানল। কিন্তু এটা আমরা লম্বা সংকেত দিয়ে একটু লিখি, একটা কার্বন দিলাম, 2টা কার্বন দিলাম, তারপরে তার সঙ্গে আমরা OH লাগালাম, এখানে 3টা হাইড্রোজেন দিলাম, এই কার্বনের সঙ্গে আমরা 2টা হাইড্রোজেন দিলাম, এটার নাম হচ্ছে ইথানল। ইথানল। তার পরবর্তীতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমরা 3 বসাবো n এর মান। 3 বসালে দিব C3H, আমাদের 3 দুগুণে 6 আর 7, তার সঙ্গে OH লাগাবো। তাহলে এটা আমরা যদি লম্বা সংকেত দিই, উপরে এটার নাম আমি দেখিনি, এটার নাম আমরা দিব কিভাবে? এর নাম হলো 2টা কার্বনওয়ালা অ্যালকেনের নাম হচ্ছে ইথেন, সে কারণে এটার নাম হবে ইথানল। এর নল উচ্চারণ করতে হবে,
সে কারণে এটার নাম হবে ইথানল। আর এটা 3 কার্বন আলাদা হতো, তাহলে আমরা 3টা কার্বন দিই, 3টা কার্বন দিয়ে দিলাম, ওই বসালাম এখানে CH3 CH2 CH2, তাহলে এটার নাম হবে আমাদের প্রোপানল। প্রোপানল। তারপরে আমরা n এর মান 4 বসাবো, 4 যদি বসাই তাহলে C4 H হবে, এখানে 4 দুগুণে 8 আর 4 দুগুণে 8 আর 1 9, তার সঙ্গে একটা OH থাকবে, আমরা 4টা কার্বন দেব, 4টা কার্বন দিচ্ছি, তার সঙ্গে আমরা OH লাগালাম। OH যদি লাগাই এইখানে আমাদের দিতে হবে হাইড্রোজেন 2টা 3টা, এখানে লাগবে 2টা, এখানে লাগবে 2টা, এখানে 2টা, এটার নাম হবে বিউটানল। বিউটানল। অনুরূপভাবে যদি n এর মান 5 বসাই তাহলে সেটার নাম হবে পেন্টানল। তাহলে এইভাবে আমাদের অ্যালকোহলের নামকরণ হলো। অ্যালকোহলের নামকরণের ক্ষেত্রে নল উচ্চারণ করতে হবে, অ্যালকেনের নামের সঙ্গে নল উচ্চারণ করতে হবে। এটা হচ্ছে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, এভাবে চলবে নামকরণ। আর পরবর্তী যেটা আমাদের আছে কার্যকরীগুলো, সেটা আমাদের অ্যালডিহাইড। অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা এখন লিখব যে অ্যালডিহাইডের নামকরণ কিভাবে করব, সেটা আমি একটু উল্লেখ করি। অ্যালডিহাইড, অ্যালডিহাইডের নামকরণের ক্ষেত্রে সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1, তার সঙ্গে CHO, এটার নামের উচ্চারণ করতে হবে কিন্তু নেয়াল। নেয়াল, এখানে কিন্তু একক বন্ধন ব্যবহার করতে হবে, এক বন্ধন। এটা হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের ক্ষেত্রে কিন্তু n এর মান আমরা 1 বসাই, তাহলে হবে n এর মান 1 হলে কি হবে CH3 CH3 CHO। এখানে আমাদের 2টা কার্বন যেহেতু আছে, 2টা কার্বনওয়ালা অ্যালকেন যৌগের নাম হচ্ছে ইথেন, তাহলে এটার নাম হবে নেয়াল উচ্চারণ করতে হবে, সে কারণে এটার নাম আমরা বলবো ইথানল। ইথানল। তারপরে n এর মান যদি আমরা 2 বসাই, 2 বসালে C2H5 CHO, C2H5 এই পর্যন্ত, আর CHO তার সঙ্গে লাগালাম। এটা যদি আমরা লম্বা সংকেত দিয়ে রাখি তাহলে এইভাবে লিখতে হবে। লেখার পর এখানে হবে 3টা কার্বন হাইড্রোজেন, এখানে হবে 2টা হাইড্রোজেন, তাহলে এটার নাম হচ্ছে 3 কার্বনওয়ালা অ্যালকেন যৌগের নাম হচ্ছে প্রোপেন, আর এখানে উচ্চারণ করতে হবে নেয়াল, সে কারণে এটার নাম হবে প্রোপানল। প্রোপানল। তার অনুরূপভাবে আমরা n এর মান যদি 3 বসাই তাহলে C3H, এখানে 3 দুগুণে 6 আর 7, তার সঙ্গে আবার অ্যালডিহাইড মূলক একটা থাকবে, তাহলে আমরা নামকরণটার ক্ষেত্রে কয়টা কার্বন দেব, মোট দেব কিন্তু এখানে 3 কার্বনওয়ালা, তার সঙ্গে আবার একটা অ্যালডিহাইড গ্রুপের কার্বন থাকবে, ওটাও কিন্তু নাম্বারিং এর মধ্যে থাকবে। আর একটা কথা আমাদের এখানে বলতে হবে, এটা প্রথম সদস্য কি হলো, প্রথম সদস্য যেহেতু আমাদের মিথানল হওয়ার কথা, কিন্তু এখানে মিথানল হবে না, এখানে ইথানল দিয়ে কিন্তু শেষ হলো, কারণ এখানে 2টা কার্বন আছে। আমাদের দেখতে 2টা কার্বনওয়ালা যেহেতু যৌগ, সেহেতু প্রথম সদস্য আমাদের ইথানল বলতেছি, কিন্তু আমাদের তো মিথানল নামেও যৌগ আছে, তাহলে মিথানলটা কি হচ্ছে, মিথানলটা আমাদের এই সাধারণ সংকেত দিয়ে কিন্তু হচ্ছে না। মিথানল নামে যৌগ আছে, সেটা হচ্ছে, এটাকে আমরা মিথানল বলবো, সেটা কিন্তু এই সাধারণ সংকেত দিয়ে হবে না, এটা হচ্ছে সেই মিথানল। মিথানল কিন্তু এই সাধারণ সংকেত দিয়ে n এর মানে 1 বসায়, এটা হচ্ছে ইথানল, প্রোপানল, পেন্টানল। এটা আমরা বলবো এখন বিউটানলের নাম লিখতেছি আমরা, সেটা হচ্ছে এটা বিউটানল। এটার নাম কি বলবো, তখন আমরা বলবো বিউটানল। বিউটানল। তাহলে আমরা যেটা বললাম সেটা হচ্ছে এখানে এই সাধারণ সংকেত দিয়ে অ্যালডিহাইডের এই ইথানল থেকে শুরু হবে, আর মিথানল নামেও যৌগ আছে, এটাকে মিথানল বা ফরমালডিহাইড বলা হয়। যেটা ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়, ফরমালিন প্রস্তুত করা হয়। এটা হলো অ্যালডিহাইডের নামকরণ, এভাবে উচ্চারণ করতে হবে। এরপরে আমাদের শেষ যেটা সর্বশেষ, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণগুলো কিভাবে করতে হয়, আমার আলোচ্য বিষয় হচ্ছে সমগোত্র শ্রেণী ও এদের নামকরণ। আমি এই সমগোত্র শ্রেণীর লাস্ট সদস্য অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে এখন আলোচনা করতেছি। কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত CnH2n+1, তার সঙ্গে অ্যাসিড মূলক থাকবে, এটা সাধারণ সংকেত। আর এখানে কিন্তু মনে রাখতে হবে, এটার নামে উচ্চারণ করতে হবে নয়িক অ্যাসিড। নয়িক অ্যাসিড, নয়িক অ্যাসিড, আমি একটু ভালো করে লিখে দেই, এটা হচ্ছে নয়িক অ্যাসিড। নয়িক অ্যাসিড নাম করতে হবে নয়িক অ্যাসিড। তাহলে
আমাদের এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক অনুরূপভাবে আমরা আগেরগুলো যেরকম ভাবে করতেছি সেরকম ভাবে n এর মানে 1 বসাবো। 1 যদি বসাই তাহলে কত হবে? CH3 তার সঙ্গে COOH, এটার নাম কি হবে? তাহলে যেহেতু দুইটা কার্বন আছে, দুইটা কার্বনওয়ালা অ্যালকেন যৌগের নাম হচ্ছে ইথেন। ইথেন থেকে এটার নাম উচ্চারণ করতে হবে নয়িক অ্যাসিড, তাহলে এটাকে বলতে হবে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড, এটার নাম ইথানোয়িক অ্যাসিড। n এর মান ওরকম ভাবে আমরা যদি 2 বসাই তাহলে হবে C2H5 তার সঙ্গে COOH। এটাকে আমরা যদি লম্বা সংকেত দিয়ে লিখি তাহলে লম্বা সংকেতটা হবে দুইটা কার্বন, তারপরে আবার COOH আছে। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা হবে? কার্বন সংকেত লিখতে গিয়ে এখানে হাইড্রোজেন যেহেতু একটা হাত আছে তাহলে 3টা হাইড্রোজেন, এখানে দুই পাশে দুটো হাত আছে সেই কারণে এখানে 2টা হাইড্রোজেন। পরিষ্কার করে একটু লিখি, এটা হচ্ছে এখানে 2টা হাইড্রোজেন, তাহলে মিথেন ইথেন প্রোপেন। তাহলে এটা 3টা কার্বনওয়ালা অ্যালকেন যৌগের নাম যেহেতু প্রোপেন, এখানে উচ্চারণ করতে হবে নয়িক অ্যাসিড, তাহলে এর নাম হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড। প্রোপানয়িক অ্যাসিড, প্রোপানয়িক অ্যাসিড। অনুরূপভাবে n এর মান যদি আমরা 3 বসাই তাহলে উচ্চারণ নাম এটা হবে C3H কত হবে? 3 দুগুণে 6 আর 7, আর তার সঙ্গে একটা COOH কার্যকরী অ্যাসিডের কার্যকরী মূলক। তাহলে আমরা কার্বন কটা দেবো? 3টা, 1টা 2টা 3টা, তার সঙ্গে আবার COOH যেটা আছে অ্যাসিডের কার্যকরী মূলক সেটা বসালাম। এখানে 3টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, 1 2 3 4 চারটা কার্বনওয়ালা অ্যালকেন যৌগের নাম হচ্ছে বিউটেন। এটার নাম উচ্চারণ করতে হবে নয়িক অ্যাসিড, সেই কারণে এটার নাম বলতে হবে বিউটানোয়িক অ্যাসিড। এটার নাম হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। তাহলে আমরা এভাবে বিউটানোয়িক অ্যাসিড, তার পরবর্তী যদি আমরা n এর মান 4 বসাই তাহলে পেন্টানোয়িক অ্যাসিড, হেক্সানোয়িক অ্যাসিড, হেপ্টানোয়িক অ্যাসিড, অক্টানোয়িক অ্যাসিড, নোনানোয়িক অ্যাসিড, ডেকানোয়িক অ্যাসিড। এভাবে আমাদের নামকরণগুলো আসবে প্রতিটা। এই পর্যন্ত আমি শেষ করলাম। তারপরে আরেকটা জিনিস এখানে হয়তো বা হয়েছে, সেটা হচ্ছে n এর মান এখানে 1 দেওয়াতে 2টা কার্বনওয়ালা অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড থেকে শুরু হয়েছে। কারণ ইথানোয়িক অ্যাসিড যদি এটার নাম হয় তাহলে মিথানোয়িক অ্যাসিড নামে তো একটা অ্যাসিড আছে, তো ওটা আমরা কিভাবে লিখব? এই সাধারণ সংকেত দিয়ে কিন্তু মিথানোয়িক অ্যাসিড হবে না। তাহলে এই সাধারণ সংকেত দিয়ে হবে না, কিন্তু এটা তো আছে একটা মিথানোয়িক অ্যাসিড, এটা মিথানোয়িক অ্যাসিড। এই সাধারণ সংকেত দিয়ে হবে না, কিন্তু মিথানোয়িক অ্যাসিড, এটার নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড, এটাকে মিথানোয়িক অ্যাসিড অবলিক এটার নাম আবার বলা হয় ফর্মিক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড। তাহলে এইভাবে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ করা হলো। তাহলে আমি আজকে যেটা ছিল আমাদের প্রথমে হাইড্রোকার্বন, তারপর জৈব যৌগ, তারপর হচ্ছে সমগোত্রীয় শ্রেণী এবং এদের নামকরণ। এই সমগোত্রীয় শ্রেণী প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর নাম ধরে ধরে নামকরণ করলাম। আমার মনে হয় আমার এই ক্লাসটা ঠিক মতো যদি দেখো তাহলে তোমাদের জৈব যৌগের এই নামকরণ এবং সমগোত্রীয় শ্রেণী চেনার ক্ষেত্রে সবকিছু ক্ষেত্রে তোমাদের অনেকটা সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।